নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। অবশ্যই সেটা সনাতন ধর্মকে কেন্দ্র করে হবে। যদি তোমাদের সনাতন ধর্মকে কেন্দ্র করে অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। তাহলে অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে বা দেখতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। ভাগ্যের পরিবর্তন মানুষ নিজে করতে পারে। কেন বলছি? ভাগ্য ডিপেন্ড করে কর্মর উপর। মানুষের কর্ম অনেক ইম্পর্টেন্ট রাখে মানুষের জীবনে। অনেকে দেখবে ফ্রড করে, ফ্রডের বিজনেস থাকে তাদের, এবং এটাও দেখবে সেই বিজনেসে হয়তো তারা অনেক পয়সাও কামিয়ে নেয়, কিন্তু তাদের জীবনযাত্রায় তারা কখনো সুখী হতে পারে না, খুশি হতে পারে না। কিছু না কিছু প্রবলেম তাদের সব সময় লেগে থাকে। শারীরিক প্রবলেম লেগেই থাকে, তাদের বাচ্চারা অসুস্থ থাকেই, পরিবারে কোনো না কোনো মেম্বার থাকবেই যে কিনা অসুস্থ। কিছু না কিছু প্রবলেম তাদের লেগেই থাকে। আমার হাজব্যান্ডেরই অফিসে, দেখো নাম তো আমি কাউকে বলতে পারবো না সেমনি করে, তো আমার হাজব্যান্ডের সিনিয়র ছিল, সব কিছুতে ঘুষ নিত। হ্যাঁ, তার দেখো, মা বাবার কর্মফল কিন্তু সন্তানরা ভোগে। হ্যাঁ, মা বাবার কর্মফল সন্তানরা ভোগে। তার কারণ কি জানো? মা বাবা অন্যকে দুঃখ দেয়। মা বাবা তখনই দুঃখ পায়, নিজের ব্যথা লাগলে যত না দুঃখ পায় মা বাবা, তার থেকেও বেশি দুঃখ পায় যখন সেই মা বাবার সন্তানের দুঃখ হয়। তাই মা বাবার কর্মফল সন্তানরা ভোগে। তো আমার বরের যে সিনিয়র ছিল, সে এরকম বিনা পয়সা নিয়ে একটা কাজও করতো না, অথচ যেই কাজগুলো ফ্রিতে, সরকারি চাকরির সব কাজগুলো ফ্রিতেই হয়, ঠিক আছে, সরকারকে ঘুষ খাওয়ানোর প্রয়োজন পড়ে না, কিন্তু তিনি বিনি পয়সায় কিছুই করতো না। তার একটা মেয়ে আর একটা ছেলে ছিল। একটা ছেলে ছিল, সে ছিল অ্যাবনর্মাল। একটা মেয়ে, সেও মেডিকেল পড়তে গিয়ে মাঝপথে চলে আসে এবং সে বলে আমার দ্বারা হবে না। এবার দেখো, মেয়েটার নয় বিয়ে হয়ে যাবে, ভবিষ্যৎ হয়ে যাবে একটা, কিন্তু ছেলেটা তো অ্যাবনর্মাল। মেয়েটার তো বিয়ে হয়ে যাবে, পরিবার হয়ে যাবে, সে তার নিজের বর বাচ্চা নিয়ে সুখে থাকবে শ্বশুরবাড়িতে। কিন্তু ছেলেটা, মা বাবা মরে যাওয়ার পর ছেলেটাকে কে দেখবে? পয়সা। ছেলে যদি অ্যাবনর্মাল থাকে, সেই পয়সা কতদিন ছেলে রাখতে পারবে? বুঝবে পয়সার মাহাত্ম্যটা কী? তো এই হলো কর্মা। কর্মের দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। কর্মই নিজের ভাগ্যে পরিবর্তন আনে। তুমি কাউকে মিথ্যা কথা বলে ঠকাচ্ছ, তাহলে সেই পয়সা তোমার কখনো ভোগে লাগবে? এটা কিন্তু আমার হাজব্যান্ডের সিনিয়রের সাথে হয়েছে। তার মা সারা জীবন, লাস্টে মারা গেছে, অসুস্থ থাকলো। ছেলেটাও অ্যাবনর্মাল, মেয়েটাও কমপ্লিট করতে পারলো না পড়াশোনায়, আর তার স্ত্রীটাও ভোগে, এবং লাস্টে এমন একটা পজিশান হয়ে গেল, তাকেও চাকরি ছেড়ে দিতে হলো। এটা একটা বড় স্টোরি, যাই হোক, এটা বলাটা উচিত হবে না, কারণ বুঝতে পারবে, ঠিক আছে? তো সেই কারণের জন্যই বললাম, কর্ম নিজের ভাগ্যের পরিবর্তন করে। অপরদিকে ভালো কর্ম করেও কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন আনা যায়। ভালো কর্ম করলে মানুষের ভাগ্যটাও ভালো হওয়া যায়, আর খারাপ কর্ম করলে, কখনো ভালো হয়েছে আজ পর্যন্ত? কখনো মানুষকে দেখেছো, কোনো একটা মানুষকে যে অনেক বাজে করেছে, তার সাথে ভালো হয়েছে? দেখবে, ফর এক্সাম্পল আমি বলছি, একটা মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে, ঠিক আছে, তার শাশুড়ি নানা প্রকারের অত্যাচার ছেলের বউয়ের উপর চালায়। কেন? পরের মেয়ে এসেছে, যতটা পারবো তার থেকে রক্ত চুষে নেব, তাড়াতাড়ি করে যাতে শ্বশুরবাড়ি ছেড়ে ভয় চোটে পালিয়ে যায়। এই মেন্টালিটি শাশুড়ি রাখে, ঠিক আছে? নিজের কর্মের দ্বারা মেয়েটা
কিন্তু উদ্ধার হয়ে গেল, অর্থাৎ বউটার কিন্তু উদ্ধার হয়ে গেল। কিন্তু শাশুড়ির কর্ম শাশুড়িকে কিন্তু ভুগতে হলো বুড়ো বয়সে। তো এই যে জিনিসগুলো মানুষের সাথে ঘটেই থাকে, দেখবে পাড়া প্রতিবেশী প্রায়শই ঘটে থাকে। শ্বশুর বাড়িতে আসলো মেয়েটার, পরে মানসিক অত্যাচার শুরু করেছে। বড় ছেলের বিয়ে দিয়েছে, বড় ছেলের বউ যেই এসেছে বাড়িতে বড় ছেলের বউয়ের উপর নানা প্রকারের অত্যাচার, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার শুরু করে। এবং এই যে কর্মটা শাশুড়ি করলো, বড় ছেলে তো নিজের বউকে নিয়ে আলাদা সরে গেল। তারপরে এই যে মায়ের কর্মটা, কিন্তু সেই কর্মটার ভোগ মাকেও করতে হয়, এবং তার সাথে সাথে মায়ের যে 2টো সন্তান বা 3টে সন্তান, 4টে সন্তান, যতগুলোই সন্তান হয় না কেন, প্রত্যেকের মধ্যে কিন্তু ওই কর্মটা ভাগ হয়ে যায়। তার সন্তানও কিন্তু সুখে থাকে না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা দেখেছি আমি, কারোর সন্তানকে দুঃখ দিলে, যেই ব্যক্তিটা লোকের সন্তানকে দুঃখ দেয়, সেই ব্যক্তিটারও সন্তান কখনো সুখে থাকে না। লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু দেখেছি। তো এই কারণের জন্য নিজের সন্তানেরও যদি কখনো ভালো চাও, যে আমার সন্তান সুখে থাকুক, সেটা ছেলে হোক মেয়ে হোক, সন্তান সমান, তাহলে পরের সন্তানকেও কখনো দুঃখ দেবে না, সন্তানকে সুখে রাখার চেষ্টা করবে। তোমার সন্তানও সুখে থাকবে। তোমার সন্তান সন্তান, আর পরের সন্তান সন্তান নয়, সে দুচ্ছাইয়ের পাত্র। পরের সন্তানকে যদি তুমি আজ দুচ্ছাই করো, একটা সময় আসবে তোমার সন্তান দুচ্ছাইয়ের পাত্রই হবে। একেই বলে কর্মর ফল। হ্যাঁ, কর্মর ফল ভুগতে হয়। কর্মর ফলের উপরেই ডিপেন্ড করে মানুষের ভাগ্য। তুমি ভালো কর্ম করলে তোমার একটা সময় আসবে তুমি ভালো ভোগও করবে। এবার অনেকের বক্তব্য থাকে, আমি তো ভালো কর্ম করেছি তবুও কেন দুঃখ পাচ্ছি। তার কারণ তোমার পূর্বজন্মের কর্মা। পূর্বজন্মে হয়তো তুমি কোনো বাজে কর্মা করেছো, যার জন্য তুমি এই জন্মে ভালো করার সত্ত্বেও দুঃখ ভোগ করছো। যেই মাত্র এই বাজে কর্মটা তোমার ভোগ করা হয়ে যাবে, তারপরে তুমি যে ভালো কর্ম করছো, সেই ভালো কর্মটাও তুমি ভোগ করবে। এবং ইতিমধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে পরের জন্মে সেই ভালো কর্মটা ভোগ করবে। কর্ম কখনো পিছু ছাড়ে না। কর্ম প্রচুর নিষ্ঠুর, তেমনই ন্যায়কারী। যেমন কর্মের দেবতা শনিদেব, ঠিক আছে? তো শনিদেব কখনো কাউকে, প্রত্যেককে ন্যায় বিচার দেয়। ভালো কর্ম করলে ভালো ফলই ভোগ করায়, এবং খারাপ কর্ম করলে খারাপ ফলই ভোগ করায়। এবং তখন আমরা ভাগ্যের দোষ দিই, আমাদের ভাগ্য খারাপ। কিচ্ছু ভাগ্য খারাপ না, আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্বাচন করে। তুমি ভালো কর্ম করে দেখো না, আমার কথা শুনে প্রত্যেক মানুষকে পজিটিভ এনার্জি দাও, দেখো তুমি পজিটিভ এনার্জি পাও কিনা। প্রত্যেক মানুষকে বলো মুখে, তোমার ভালো হবে, তুমি সুখে থাকবে, তুমি আরও বড় হবে। দেখো তোমার ঘরে অভাব থাকে কিনা। তোমারও একটা সময় আসবে, তোমারও সুখ আসবে, ভালো হবে, ভালো কিছু। আমারই একটা ছোট্ট অভিজ্ঞতা বলছি। আমার রিলেটিভস আমার বাড়িতে এসছে, ঠিক আছে? তো কি আর বলবো, আমার 2টো বাড়ি। একটা সময় ছিল আমার বাড়ি ছিল না, ঠিক আছে? নিজস্ব বাড়ির কথা বলছি, শ্বশুরবাড়ি না কিন্তু। হ্যাঁ, তো আমাদের ট্রান্সফারেবল জব আমার হাজব্যান্ডের, তো আমাদের ঘুরে ঘুরে বেড়াতাম। তো কোয়ার্টারে থাকতাম, আবার কখনো কখনো কোয়ার্টার যেখানে ছিল না সেখানে আমরা ভাড়াতেও থাকতাম। তো আমাদের রিলেটিভসরা যেটা হয় আর কি, আজকালকার মডার্ন যুগে প্রত্যেকেই তাই করে, শুধু রিলেটিভস বলে না, প্রত্যেকেই তাই করে, ফ্ল্যাট আর একটা কার কিনে নেয়। তো আমরা কারটার কিনে নিই, আমরা 2টো বাড়ি করেছি। হ্যাঁ, আমার হাজব্যান্ডের 2টো বাড়ি। তো আমার রিলেটিভস যখন আমার বাড়িতে আসে, ঠিক আছে, এবার ওদের তো বাড়ি নেই, ঠিক আছে, ওদের আছে ফ্ল্যাট। হ্যাঁ, আর খুব ঢিপঢাপ দেখায়, এই আছে, আর আমি কিছুই দেখাই না। কী হবে দেখিয়ে বলো তো? আমার জিনিস আমার কাছেই থাকবে, তোমার জিনিস তোমার কাছেই থাকবে। ফালতুকা দেখিয়ে কী দরকার? আজ এমনও তো হতে পারে তোমার কাছে যেটা নেই, তোমার দেখে কষ্ট হলো, কেন আমি যখন তোমায় সুখ দিতে পারছি না, কষ্ট দেওয়ার অধিকার আমার আছে? নেই।
আজ যদি আমি তোমায় কষ্ট দিই, সেই কষ্টটাই সুদ সমেত কোনো না কোনো কালে আমাকে রিটার্ন আমাকেই ভোগ করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো যারা মায়ের ভক্ত হয় না, তারা খুব মেনে চলে, তারা খুব ভয় পায় কর্মফলে। হ্যাঁ গো। তো তো সেই কারণে আমি কখনো ওই সমস্ত দেখাই না। আমি খুব নর্মাল সিম্পল থাকাই পছন্দ করি, আর আমার ভালোও লাগে। ঠিক আছে, অত ঢিপ ঢাপ করে আমার ভাল লাগে না। আমি এমনি সিম্পল থাকতে বেশি ভালোবাসি। হালকা হালকা খোলা খোলা লাগে আমার, কেন জানি আমার মনে হয় ও বেশি দেখাতে গেলে ওটা মনে হয় যেন একটা চাপের মধ্যে আছি। ঠিক আছে, আমি ফ্রি থাকতে চাই, খালি থাকতে চাই, মাথাটাকে খালি রাখতে চাই, ফ্রেশ থাকতে চাই। আমার কাউকে দেখানোর নেই, যা আছে যা আছে। ভগবান দুবেলা খাওয়ার জুটি দিচ্ছে, অনেক খুশি আছি আমি, ব্যাস ঠিক আছে, আমার দেখানোর কিছু নেই। আর যেমন সমাজের নতুন নিয়ম হয়ে গেছে না শো আপ করা, সে অত শো আপ আমার মধ্যে নেই, আর আমি করিও না। তো যাই হোক, তো জানতো না দুটো বাড়ি, পরে যখন জানতে পেরেছে, তো ওদের একটা ফ্ল্যাট একটা কার আছে, যেটা হয় আর কি। তো যখন আমাদের বাড়িতে এসছে, তো কি কথায় কথায় বলেই বসলো আমাকে, তোর দুটো বাড়ি, যদি তোর বাড়ি ভেঙে পড়ে যায়, এমনি করে মানে এইটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে থাকে না কয়েকজন পলিটিশিয়ান, দেখবে প্রত্যেক ফ্যামিলিতেই থাকে। তো হয়তো সেই কারণেই ওর বাড়ি নেই, ওর ফ্ল্যাট আছে। ঠিক আছে, জিনিসটা বুঝবে। তুমি কারোর বাড়িতে দাঁড়িয়ে তার সেবা নিয়ে, আমি কিন্তু যথেষ্ট যা পেরেছি আমি করেছি, আমার দ্বারা যতটা সম্ভব আমি সেবা করেছি। ঠিক আছে, সেবা নিয়ে তার বাড়িতেই দাঁড়িয়ে তার কাছ থেকেই সেবা নিয়ে তাকেই তুমি বলছো তোর বাড়ি ভেঙে পড়ে যাবে। ভগবান তোমাকে বাড়ি দেবে? তোমাকে সেই কপাল দেবে? বাড়ি হবার জন্য একটা বিরাট বড় কপাল লাগে, জমি হবার জন্য বিরাট বড় কপাল লাগে। যার বাড়ি নেই, ছাদ নেই, সে জানে বাড়ির ইম্পর্টেন্টটা কী। আজ আমি ফ্ল্যাটের কথা বলছি না, ফ্ল্যাট কি দুদিন পরে ভেঙে গেল বা পুরনো হয়ে গেল, তখন এর দাম তো সেকেন্ড হ্যান্ড দাম তো বুঝতেই পারছো। আজ 40 লাখ টাকা দিয়ে বা 70 লাখ টাকা দিয়ে বা 80 লাখ টাকা দিয়ে বা 1 কোটি টাকা দিয়েই তুমি ফ্ল্যাট কিনলে, পরবর্তী সময় 20 বছর পরে সেটার ভ্যালু কিন্তু 1 কোটি দাঁড়ায় না, সেটা আস্তে আস্তে কমতেই থাকে। কিন্তু বাড়ি বাড়তেই থাকে দাম, যতই পুরনো হোক, কারণ সেটার জমি আছে নিজস্ব। যাই হোক, ওই রকম আমাকে কিন্তু জানো তো আমার পরিবারের লোকই এমনি করে বলে গেছে যদি ভেঙে যায়, তার মানে ও কিন্তু কি এনার্জিটা দিচ্ছে দেখো, নেগেটিভ এনার্জি। কিন্তু তবুও আমি কিন্তু তাকে একবারের জন্য অভিশাপ দিইনি। কেন দেব? সেই অভিশাপটাই তো আমি রিটার্ন ব্যাকে আসবো। এবং ও যে অভিশাপটা দিল, দেখো কেন আমি এই কথাটা বলছি, কর্মাই তোমার ভাগ্য নির্বাচন করে। ওর কিন্তু বাড়ি নেই, ফ্ল্যাট আছে, একটা কার আছে, এই জন্যই ওর কপালে বাড়ি নেই, কারণ ও চায় না কারোর বাড়ি হোক। জিনিসটা বুঝবে। তো এতটুকুই বলার ছিল, আর কিছু বলবো না। তো তোমাদের সাথে আমি কথাগুলো শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কোনো টপিকের উপর যদি তোমাদের মনে হয় আমি এই বিষয়ে বলতে পারবো বা তোমাদের জানতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা বানাবো। তো আজকের মতন টাটা।